রাতের সড়কে এভাবেই ঝুঁকি নিয়ে ট্রাকে উঠছে মানুষ। পরিবারের সাথে ঈদের ছুটি কাটাতে মানুষের এই সংগ্রাম। যত কাউন্টারে আছে আমরা গেছি, আমরা কোনো টিকিট পাই নাই। 500, 400, 500 টাকা ভাড়া, এখন বাস আবার লাগছে 1200, 1400 টাকা ভাড়া। যাত্রীরা বলছে দূরপাল্লার বাসে রয়েছে টিকিট সংকট, আছে অতিরিক্ত ভাড়া নেয়ার চেষ্টা, তাই তো বাধ্য হয়েই ট্রাকে করে এই যাত্রা। নারীর টানে ঘরে ফেরার আশা মানে না কোনো বাধা, মানে না কোনো শঙ্কা, তাই তো এই ঝুঁকি নিয়েই ট্রাকে করে তাদের গন্তব্যে পৌঁছানোর একমাত্র চেষ্টা। আমরা এখন তাদের সাথে গিয়ে দেখব কিভাবে তারা ঝুঁকি নিয়ে বিভিন্ন জায়গায় তাদের গন্তব্যে পৌঁছাচ্ছে। রংপুরগামী ছোট এই ট্রাকটিতে মানুষের উপচে পড়া ভিড়। ঘরে অপেক্ষায় স্বজনরা, তাই বাড়ি ফেরার কষ্টের চেয়ে আনন্দই যেন বেশি। আমরা বন্ধুরা সবাই যাচ্ছি, মানে এই ঢাকায় চাকরি করি তো সবাই যাচ্ছি। মা বাবার সাথে ঈদ করব, ভাই বন্ধুর সাথে ঈদ করব, অনেক আনন্দ হবে। ঈদে আমরা এভাবেই যাই, কারণ আমরা বেশি সচ্ছল লোক নই তো, যে এই ট্রাকে গেলে একটু টাকা একটু কমও পাওয়া যায়। খোলামেলা বাতাস লাগে, হ্যাঁ অনেক সুন্দর লাগে। আর বাসের ভিতরে গেলে অনেক জাম, অনেক কষ্ট হয়ে যায়। যাত্রাপথে ঝুঁকি জেনেও কিছু টাকা বাঁচাতে এভাবেই ঘরে ফেরা বলে জানান যাত্রীরা। ঝুঁকি তো হবই, আমরা গরিব মানুষ, আমাদের ঝুঁকি টুকি ওরা তো মনে করি না। গরিব মানুষ, ইনকাম কম, আমাদের টাকে তো আমাদের যাওয়াই লাগবে। বছরের অন্য সময়গুলোতে মালামাল আনা নেওয়ার কাজ করলেও ঈদ উপলক্ষে যাত্রী আনা নেওয়া করছেন বলে জানান চালকরা। আমাদের দেশের ওই সাইড থেকে সিরাজগঞ্জ থেকে আমরা গরু নিয়ে আইছিলাম, এখান থেকে লোক নিয়ে যাইতেছি। পুলিশ তো মাঝে মাঝে কিছু ঝামেলা করে, আমরা রিকোয়েস্ট করে অনেক সময় চলে যাই। তবে ঈদ উপলক্ষে যাতায়াত ব্যবস্থা আরও সহজ করার প্রত্যাশা ঘরমুখ মানুষের। মাহমুদুল হাসান, ওয়ান নিউজ, ঢাকা।